নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হলো মীন রাশি। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি হলো মীন। মীন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি বৃহস্পতি স্বয়ং নিজে, এবং সেই বৃহস্পতি বর্তমানে অতিচার গতিতে আছে। অনেকের মনের মধ্যেই শঙ্কা আশঙ্কা যে অতিচার গতি মানেই হয়তো ভয়াবহ কিছু। না, একদমই তা নয়। অতিচার গতি মানে কোনোভাবেই ভয়াবহ কিছু এমনটি নয়। হ্যাঁ, অতিচার গতির কিছু লিমিটেশন থাকে বটে, এটা সত্য। তবে এরকম নয় যে অতিচার গতিতে আসলো একটা গ্রহ সে নেগেটিভ ফল দেবে বা অতিরিক্ত উদ্ভাসিত হয়ে ভালো ফল দেবে, বিষয়টা তেমন একদমই নয়। বাকি যেমন গ্রহদের গতি থাকে, আমরা দেখেছি বক্রগতি, সরল গতি, মন্দ গতি, তেমনই অতিচার গতি। প্রায় 8 ধরনের গ্রহদের গতি, মন্দ, মন্দতর, শীঘ্র বা শীঘ্রতর, এরকম অনেক ধরনের গতি আমরা দেখি। এখন প্রশ্ন হলো অতিচার গতি মানে কি? অতিচার গতি মানে হচ্ছে একটা প্ল্যানেট যে গতিতে তিনি সাধারণত মুভমেন্ট করে, যখন তার গতি বৃদ্ধিপ্রাপ্ত হয়, ভেলোসিটি যখন তার ইনক্রিজ করে। বৃহস্পতি 0.1 ডিগ্রি সাধারণত কম বেশি, একটু কম বেশি প্রাত্যহিক ভ্রমণ করেন, এবং যখনই অতিচার গতিতে আছেন 0.2 ডিগ্রি বা তার একটু বেশি মুভমেন্ট করবে পার ডে, যার প্রভাবে আমরা দেখতে পারবো মাত্র 5 মাস 4 দিনে তার মিথুন রাশির পরিভ্রমণ সম্পূর্ণ হয়েছে। এর ইম্প্যাক্ট কি দেখুন। আমাদের মূলত আজকের আলোচনা দুটি। প্রথমত 14ই মে থেকে 18ই অক্টোবর 5 মাস 4 দিনের এই সময়কালটা আপনাদের জন্য কেমন, কতটা প্রভাবশালী হবে, যেহেতু বৃহস্পতি আপনার তৃতীয় থেকে চতুর্থে যাবেন, চতুর্থে অবস্থান করবেন, তার ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে ঠিক কিরূপ আসতে পারে, এবং বৃহস্পতিকে তুষ্ট করবেন কি করে, এটা খুব সহজ কিছু উপায়, সহজ কিছু পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে বলি, বৃহস্পতি চতুর্থে অবস্থান, তার 3টে দৃষ্টি, একটা পঞ্চম, একটা সপ্তম, একটা নবম। সপ্তম দৃষ্টি আপনার দশমে, নবম দৃষ্টি আপনার দ্বাদশে, এবং পঞ্চমতম যে দৃষ্টি সেটি আপনার অষ্টম ভাবে থাকছে। তার ইম্প্যাক্ট হিসেবে আমরা কি কি দেখতে পারবো আলোচনা করি। তো প্রথমে বলি, দেখুন, রাশির অধিপতি তৃতীয় থাকার কারণে মিনের ক্ষেত্রে কোথাও যেন গিয়ে আমরা বারবার দেখছিলাম স্থায়িত্ব আসছে না। আপনি এটা করছেন, সেটা করছেন, সব কিছুই কন্টিনিউ হচ্ছে, কিন্তু সমস্যা যে জায়গাটাই হচ্ছে, আপনি স্টেবল হতে পারছেন না। দেখুন, আমি সহজ কথা তো সহজভাবে বলতে পছন্দ করি, আপনি জানেন এটা। তো খুব সহজভাবে বলি, যে সমস্ত জাতক জাতিকাদের রাশি হচ্ছে মীন, তাদের জীবনচক্রের স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক মীন রাশির জাতক জাতিকারা রয়েছেন, তাদের পারিবারিক ডিস্টারবেন্স, সাংসারিক ডিস্টারবেন্স, নানা রকমের মেন্টাল প্রেশার, নানা রকমের মানসিক চাপ ইত্যাদি বিষয়বস্তুগুলোকে কন্টিনিউ করে নিয়ে বেড়াতে হচ্ছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের রাশি নিশ্চিতভাবেই মীন রাশি, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা, তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। তাদের জীবন চক্রের সামগ্রিকভাবে স্থায়িত্বের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের স্থায়িত্ব বর্তমানে অনেকটাই কম, চেষ্টা করেও স্থায়িত্ব আসছে না, চেষ্টা করে স্থায়িত্বের মুখ দেখতে পাচ্ছেন না, বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট করেছেন, তারপরেও পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছেন না, বিকজ ইনভেস্টমেন্টের রিটার্ন নেই, মানসিক প্রশান্তি নেই, বারবার যেন ফিকেল মাইন্ডেড হয়ে যাচ্ছিলেন, বারবার একটা প্রেশার। আর রাশিতে রাহু প্লাস 7.5, আমি বারবারই বলছি যে মিনের কিন্তু সময়টা বেশ টাফ গেল। 18ই মের পরে মিন অনেকটা রিল্যাক্স ফিল করবে, এবং এমন কিছু ঘটনা আপনার তৈরি হবে, যে ঘটনাগুলো কিন্তু আপনার জন্য খুব অপ্রত্যাশিত। যেমন অনেকের দেখবেন গৃহজ প্রবলেম, বাড়ির প্রবলেম, ঘরের প্রবলেম, একটা ঘর নিতে চাইছেন, একটা বাড়ি নিতে চাইছেন, একটা জায়গা নিতে চাইছেন, একটা জমি ক্রয় করতে চাইছেন, কিন্তু না জমি ক্রয় করতে পারছেন,
না জমি বিক্রয় করতে পারছেন, না একটা ঘর তৈরি করতে পারছেন, সেখানেও নানা রকমের প্রবলেম, সেখানেও নানা রকমের অশান্তি। হ্যাঁ, এই যে অশান্তি, এই যে অসন্তোষ, এই যে যন্ত্রণা, এই যে একটা যন্ত্রণার অবকাশ, এই জায়গা থেকে কিন্তু আপনারা বেরোতে পারছেন। আমি বলে রাখি, মানসিক স্বস্তি আসবে, গৃহজ প্রবলেম অনেকটাই মিটবে। যাদের গৃহজ প্রবলেম আছে, যাদের গৃহজ ডিস্টারবেন্স আছে, যাদের বিভিন্ন রকম গৃহজ সমস্যার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে, তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে, তাদের অশান্তি অনেকটাই মিনিমাইজ হবে, তাদের অনেকটাই ডেভেলপিং সিচুয়েশন হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহজ প্রবলেম, বাড়ির সমস্যা মিটবে, বাস্তু সমস্যা অনেকের মেটানোর একটা চেষ্টা বা প্রয়াস অনেকের মধ্যে দেখা যেতে পারে। গৃহজ মানুষদের সাথে যে বাদানুবাদ, সম্পর্কহীনতা, সম্পর্কের ডিস্টারবেন্স, এটা ওটা সেটা এরকম একটা প্রবলেম কনস্ট্যান্টলি দেখবেন অনেকের জীবনচক্রে চলছে, তাদের কিন্তু একটা প্রোগ্রেস, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, তাদের কিন্তু একটা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পারবো। এই বিষয় নিয়ে কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না, কোনো রকম সন্দেহ প্রকাশ করার কিন্তু অবকাশটাই আমি লক্ষ্য করতে পারছি না। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মীন, মীন রাশির বৃহস্পতির সঞ্চার আশা অনুরূপ, তবে কিছু কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক ক্ষেত্রেই দেখা গেল যে আপনি কিছু ইনভেস্টমেন্ট করলেন, কিছু ইনভেস্টমেন্ট আপনার ভালো দিকেই যাবে। আপনি যদি সঠিক একটা প্রসেস নিয়ে, সঠিক একটা মনস্থির করে ইনভেস্টমেন্ট করেন, দেখবেন কিছু ইনভেস্টমেন্ট আপনার পজিটিভ দিকেই যাবে, তবে কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এখনো জটিলতা থাকতে পারে, কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে প্রবলেম হতে পারে। তবে আমি সবাইকে ইনভেস্ট করতে বলবো না, যাদের জন্মছক মোস্টলি সাপোর্টিভ নয় তাদেরকে প্রপারলি বা প্রচুর ইনভেস্টমেন্ট করতে কিন্তু এক প্রকার আমি বারণই করব। বার্থচার্ট সাপোর্টিভ হলে ইনভেস্টমেন্ট করা যাবে, বার্থচার্ট যদি সাপোর্টিভ না হয় ইনভেস্টমেন্ট করা যাবে না। এটি একটু বুঝে নিয়ে চলুন, একটু বুঝে শুনে চলার চেষ্টা করুন। এমনিতে প্রলোভন অনেক পাবেন, অনেক সুযোগ আসবে, অনেকেই আপনাকে ইনভেস্টমেন্ট করার পরামর্শও দেবে, তবে আমি বলবো খুব প্রপার জাজমেন্ট ছাড়া এই সময় ইনভেস্টমেন্ট করবেন না। আধ্যাত্মিক কাজে কিছু ইনভেস্টমেন্ট করছেন, সেটা করা যেতে পারে, কিছু আধ্যাত্মিক বিষয়ে, কিছু ধর্মকর্মের বিষয়ে, কিছু জনসেবামূলক কাজে ইনভেস্টমেন্ট আপনি করলে করতে পারেন, বাট অন্যান্য বিষয়ে ইনভেস্টমেন্ট করাটা উচিত হবে না, বা ইনভেস্টমেন্ট করাটা আপনার জন্য কিন্তু শোভনীয় নাও হতে পারে। রাশি যদি আপনার হয়ে থাকে মীন, যারা জুয়েলারির ব্যবসা করেন এই সময়ে হিউজ স্টক করবেন না, খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা রিটার্ন প্রাপ্তির সম্ভাবনা। মাথায় রাখতে হবে মীন রাশি জাতক জাতিকাদের সেন্সিটিভ টাইম, ধীরে 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 প্রোগ্রেস করার চেষ্টা করতে হবে, এবং সম্মিলিত চেষ্টা প্রচেষ্টায় আমরা প্রোগ্রেসও করতে পারবো, আমরা যথেষ্ট আশার জায়গা সঞ্চারও করতে পারবো বলে আমি অন্তত বিশ্বাস করি বা আমি মনে করি। জাস্ট এই বিষয়টা একটু স্মরণ রেখে চলুন, আমার মনে হয় তাতে প্রোগ্রেস হবে, তাতে ডেভেলপমেন্ট হবে। এবং আমি বলেছিলাম যে কিভাবে তুষ্ট করবেন বৃহস্পতিকে, কর্মের মাধ্যমে। আপনার দশমপতি বৃহস্পতি নিজে, তো বৃহস্পতিকে ভালো রাখতে হলে প্রচুর কর্মের প্রতি সিরিয়াসনেস আনতে হবে, নিজের হেলথের প্রতি যত্নশীল হতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, খাওয়া দাওয়া আপনার এই যে রেগুলার বিষয়টা রয়েছে সেটার উপর নজর রাখতে হবে। সাত্ত্বিক ভোজন করা যেতে পারে, সাত্ত্বিক ভোজন করানো যেতে পারে, জননার দরিদ্র নারায়ণ সেবার মাধ্যমে এটা আপনি করতে পারেন, সেটা কিন্তু পজিটিভ একটা ভাইবস আপনাদের প্রোভাইড করবে বা প্রোভাইড করতে পারে বলে আমি মনে করি। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, দেখুন আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটি, দান ধ্যান, এগুলোর মাধ্যমে ডেভেলপমেন্ট প্রচুর হতে পারে। অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে, যারা অকাল্ট বিষয়ের প্রতি ইন্টারেস্টেড, যারা অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড হতে চান, তারা কিন্তু একটা প্রচেষ্টা করতে পারেন। আমার মনে হয় অনেক ক্ষেত্রেই তার একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে, তার একটা পজিটিভ রেসপন্স আসতে পারে। গুরুজনদের সম্মান করুন, পিতা মাতাকে অনেক যত্ন করুন, ভক্তি করুন। আমি বারবারই বলি 7:30 সময় মায়ের পায়ে একটু তেল মালিশ করে দেওয়ার জন্য, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ওভারঅল স্পিরিচুয়ালি কন্টিনিউ করুন, ভালো হবে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।